মন্দ সময়ের গোলকের মধ্যে চক্কর খাচ্ছেন চিত্রনায়ক ওমর সানি। একের পর এক ক্ষতির মুখে পড়ছেন তিনি। কিছুদিন আগেই এই নায়কের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সেই চুরির ঘটনা ঘটার ১৩ দিনের মাথায় এবার বাসায় ডাকাতি হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওমর সানি। তিনি বলেন, তার বাসায় রীতিমতো ফিল্মের স্টাইলে ডাকাতি হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার সময় বাসায় ঢুকে ডাকাতির বিষয়টি টের পান ওমর সানি। ওমর সানি বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের একটি বাড়িতে থাকেন। তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী বছরখানেকের বেশি সময় ধরে মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন। বসুন্ধরার এই বাসায় সানির সঙ্গে তার এক সহকারী থাকেন। ছেলে ফরদিন এহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। সেখানে ব্যবসা করছেন তিনি। ওমর সানি বলেন, প্রয়োজনীয় কাজে আমি বাসার বাইরে ছিলাম। রাত ১২টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না, ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরে ছিল। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। তারা বাইরে দিয়ে বারান্দা গিয়ে দেখতে পায় সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখে ভেতর থেকে ছিটকানি আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। এর মধ্যে ২ কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্টও যেমন আছে, তেমনি একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণ অলংকারও ছিল। এমন ডাকাতি সিনেমা ছাড়া দেখা যায় না বলে জানালেন ওমর সানি। তিনি বলেন, আমার ছেলে ফরদিন ব্যবসা করতে গিয়ে ২ কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এর মধ্যে আমার বাসা থেকে অন্য সব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে। বেডরুমে একটি দামি ল্যাপটপও ছিল, তা কিন্তু নিয়ে যায়নি। তার মানে এটা নিশ্চিত যারা এসেছিল তাদের টার্গেটই ছিল মামলার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়া। আমি সত্যিই হতবাক এমন ঘটনায়। ওমর সানি বলেন, এমনটা তো শুধু ফিল্মে সম্ভব। আমি আমার বাড়িতে ফিল্মি স্টাইলে এমন ডাকাতির নজির দেখলাম। তবে এটা তো ঠিক, আমার আইনজীবীর কাছে তো মামলার সব ডকুমেন্ট আছে। আমাকে অযথা হয়রানি করা ছাড়া আর কিছুই না। আমি এত সহজে দমে যাওয়ার মানুষ নই। জন্মেছি যখন মরবো। আমি এসবের শেষ দেখেই ছাড়বো। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সবাইকে বিষয়টি জানিয়েছি। ভাটারা থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মৌসুমী সানি দম্পতির ছেলে ফরদিন এহসান বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে ২ কোটি ৫ লাখ টাকার লেনদেন করে প্রতারিত হয়েছেন। ছেলের প্রতারিত হওয়ার সেই ঘটনা ফেসবুকে শেয়ার করে গণমাধ্যম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গত বছরের আগস্ট মাসে সাহায্য চেয়েছিলেন ওমর সানি। ওই ব্যক্তির নাম নিশাত বিন জিয়া রুমান। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন মৌসুমী সানি পরিবার। সোনিয়া খান, খবর সংযোগ।